গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে 5 রকমের সবজি নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। এটা খেতে খুব ভালো লাগে, রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তা আমি এটা করবার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে সবজির মধ্যে নিয়েছি আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, ডাঁটা নিয়েছি আর ঝিঙে নিয়েছি। আমি এই ডাঁটাগুলো ওই যে শাকের ডাঁটা পাওয়া যায় না, এগুলোকে মনে হয় কাটোয়ার ডাঁটা বলে, সেইগুলো নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকেও একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। বাবা ঠিক আছে কেন? চিংড়ি মাছগুলো এই 15-20 সেকেন্ড করে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশও আমি উল্টে দিয়েছি। এই পাশটাও এই 15-20-25 সেকেন্ড মতো করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে না রাবারের মতো হয়ে যায় চিংড়ি মাছগুলো, আর কম ভাজলে একদম নরম থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলেই খেতেও ভালো হয়, গন্ধটাও ভালো হয়। ফোড়নটা একটু ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দিলাম। একটা আলু হয়ে গেছে। কুমড়োটাও একটু ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে দিলাম। এই পটলগুলো একটু ভেজে নেব। আলু পটল কুমড়ো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ডাঁটা আর ঝিঙেটাও একটু ভেজে নেব। টমেটো কাটা হয়নি। ঝিঙেটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো।
এবার ফ্লেমটাকে লো করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, ভালো করে মিশিয়ে নেব। আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই সবজিটা না দারুণ টেস্ট হয়। এই ডাঁটাগুলোর জন্য আরও খেতে বেশি ভালো লাগে। একটুখানি কষিয়ে নেব, আরেকটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এটা যত কষানো হবে তত স্বাদ ভালো হবে। নিচে লেগে যাচ্ছে। এবার দিয়ে দেব গরম জল। এই তরকারিটা একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবার আমি একটা চাপা ঢাকা দিই। চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, আর ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেব। বন্ধুরা, সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। আমি না একটু গ্রেভি রাখবো, আর চন্দ্রমুখী আলু তো কিছুটা তো আলুর জলটা টেনে নেবে। আমি এই অবস্থায় নামিয়ে দেব, তাহলে গ্রেভিটা অল্প থাকবে। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল 5 রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, বাড়িতে করে খেও, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে লাইক করো, শেয়ার করো, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও। আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি, কাল আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।